নিত্য নতুন খাবার ট্রাই করতে কার না ভালো লাগে, তাই সুযোগ পেলেই চলে যাই নতুন কোনো খাবারের স্বাদ নিতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আনিকা খান। আজ চলে গিয়েছিলাম মিরপুর 12-তে। চলে গেলাম মিরপুর 12-র বিগ স্মোকে। এটা 5 তলায় অবস্থিত। এটা মেট্রোর ঠিক পাশেই। এখান থেকে পুরো ভিউটা ভালোভাবে দেখা যায়। দেখতেই পাচ্ছেন ট্রেনটা যাচ্ছে, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আমি একদম গ্লাসের পাশেই বসেছিলাম। এখান থেকে পুরো দৃশ্যটা অসাধারণ লাগছিল আমার কাছে। কি ট্রাই করব ভাবতে ভাবতে একটা প্ল্যাটার চোখে পড়ল, মেট্রো ডিনার প্ল্যাটার। তাই ভাবলাম আর দেরি না করে এটাই নিয়ে নেই। আমার লেগেছিল 1250 টাকা। আমি আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভিতরটাও। দেখতে দেখতে আমার খাবারও চলে এলো। এখানে আমাকে দেয়া হয়েছিল ক্রিসপি চিকেন ললিপপ, ক্রিসপি প্রন, গার্ডেন ভেজিটেবল, চিকেন স্লাইস স্টেক, ক্রিমি চিকেন ক্রিপি, ফ্রাইড রাইস এবং চিকেন উইংস। প্রথমেই আমি ক্রিমি চিকেন ক্রিপিটা ট্রাই করব। এটা একটা রাইস পেপারে মোড়ানো ছিল আর ভেতরে ছিল ক্রিমি চিকেন। এটার স্বাদ অনেকটা ক্রিম অফ চিকেন বা ক্রিম অফ মাশরুম যেই স্যুপটা খাই আমরা, ঠিক ওটার মতো, একটু সুইট। এরপর আমি ট্রাই করছি চিকেন স্লাইস স্টেকটা। এটা ওয়েল কুকড এবং এর স্বাদও অতুলনীয় ছিল। আমার কাছে বেশ মজাই লেগেছে। আমি ডিপ মায়ো দিয়ে ট্রাই করছি, তো দুইটার কম্বিনেশন আমার কাছে বেশ মজা লেগেছে। খালি খাওয়ার থেকে এই মায়োনিজ দিয়ে খাওয়া আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর গার্ডেন সালাদের কথা বলবো। এটা অনেকটা রিফ্রেশিং, বারবার এটা স্বাদ চেঞ্জ করতে অনেক বড় ভূমিকা পালন করছিল। যেহেতু বিভিন্ন ধরনের খাবার আছে, মাঝে মাঝে এটা খাওয়ার খুবই দরকার হয়ে পড়ছিল আমার জন্য। আর এটা খুবই রিফ্রেশিং, একদম ফ্রেশ একটা ভাইব দেবে আপনাকে। এরপর আমি ট্রাই করব ক্রিসপি চিকেন ললিপপ। এটার উপরটা অনেকটা ক্রিসপি ছিল, এক বাইটেই আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। আর ভিতরে ছিল চিকেন, আমার কাছে এটা বেশ মজা লেগেছে। চিকেন ললিপপ ট্রাই করার পর এবার আমি ট্রাই করব ফ্রাইড রাইস। এটারও স্বাদ বেশ ভালো ছিল, তবে আমার মতে এখানে আর একটু মশলা বেশি হওয়া উচিত ছিল, তাহলে আমার স্বাদের সাথে এটা ভালোভাবে চলে যেত। তবে ঠিক আছে, অ্যাভারেজ ভালোই। 6/10 দেবো আমি ফ্রাইড রাইসটাকে। এরপর চিকেন ললিপপ, এটাও ভালো ছিল, তবে আমি ভিডিও নিতে নিতে এটা ঠান্ডা হয়ে গিয়েছিল, একদম ক্রিস্পি অবস্থায় আমি খেতে পারিনি। যদি পারতাম তাহলে এটাও বেশ মজাই লাগতো আমি মনে করি। বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে করতে আমার মুখের স্বাদটা একদম একঘেয়েমি লাগছিল, কোনো কিছুরই স্বাদ পাচ্ছিলাম না। তাই আমি কিছুটা সালাদ তুলে নিলাম, যাতে আবার আমি নতুন করে স্বাদটা নিতে পারি, যেহেতু খাবার এখনও পুরোটাই বাকি। এরপর আমি ট্রাই করছি ক্রিসপি প্রন। আমার চিংড়ি অনেক পছন্দ, যাদের চিংড়ি পছন্দ তাদের এটা ভালো লাগবে, তবে চিংড়ির ফুল ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছিল না। তারপর এটা গুড, বেশ ভালো। ফ্রাইড রাইসের সাথে আর সালাদের সাথে মিলিয়ে খেতে আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু উপরটা ক্রিসপি ছিল তাই আমার কাছে বেশ মজা লেগেছে। আমি আবার ক্রিসপি চিকেন ললিপপটা নিয়েছিলাম ডিপ মায়ো দিয়ে। তো খালি খাওয়ার থেকে আমার কাছে মনে হয় মেয়োনিজ দিয়ে খাওয়াতে এটা স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। তো সব মিলিয়ে এটা আমার কাছে ভালোই লেগেছে। সব মিলিয়ে অন অ্যাভারেজ আমার কাছে খাবারের স্বাদ, সার্ভিং সব কিছুই ভালো লেগেছে। প্রাইসটাও বাজেটের মধ্যেই ছিল। তো আজ এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে।